ওয়াজ করলে আপনারা এখানে রইবানি না যাইবা কি চিহ্নিত পাইলিছেন সকলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন خالق السماوات والأرض والصلاة والسلام الصلاة والسلام على رسوله صلى الله عليه وسلم الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله
शफाअत के जिया लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह सकले जबान खुले मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत के जिया लिल्लाह मोहम्मद या अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আপনার আর দরুদ পড়তে কষ্ট হয়নি? আপনার আর দরুদ পড়তে কষ্ট হয়নি? লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর চরণে, পার করিয়া নিবেন একদিন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে যাও রে বাংলার হাওয়া, চলে যাও রে মদিনা, এই জামাতের সালাম খানি পৌঁছাই দিও পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা দম গুনাহগার গো নবীজি আপনায় চিনিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সাবকল মেহরবানি করি আপনারা ফ্যান্ডেলের ভিতরে বোকা এই মাহফিলটা কিন্তু সিন্নি খাইলেও শেষ হয় না আপনার কাছে অনুরোধ আপনারা মাহফিলটা একবারে শেষ করিয়া যাকা এই মাহফিলটা খুব গুরুত্বপূর্ণ এক মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিলে রাজাপুর মেম্বার সাহেবের বাড়িতে আপনাদেরকে আমাদেরকে হাজার হাজার মানুষের থেকে যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন জায় ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনী এক মাহফিল বরকতপূর্ণ এক মাহফিলের মধ্যে আইয়া শরীক হওয়ার তৌফিক দান করছেন আমরা যেইভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহকে খুশি করতে পারি এইভাবে আপনি আমি মন খুলে প্রাণ খুলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন আপনারা সামনে দেখ আপনারা মেহরবানি করিয়া সামনে দেখ আজকের যে মাহফিল এই মাহফিলটা হলো খুব গুরুত্বপূর্ণ এক মাহফিল এই মাহফিলটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল এই রবিউল আউয়ালের মাসের 12 তারিখে আপনার আমার নবী কুল কায়নাতের নবী দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন কথা বলেন ঠিক না বেঠিক এই আপনার আমার নবীর আগমন উপলক্ষে আজকের এই মাহফিল
এই মাহফিলের মধ্যে আমরা যারা বইছি, আমরা যারা আইছি, এই মাহফিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত এই মাহফিলের মধ্যে বর্ষিত হইতেছে। কোকা সুবহানাল্লাহ। বৃষ্টির মতো রহমত বর্ষিত হইতেছে, কারণ এটা হলো মিলাদুন নবীর মাহফিল। এটা কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। যেই জায়গায় মিলাদুন নবীর আলোচনা হয়, সেই জায়গায় বৃষ্টির মতো রহমত বর্ষিত হয়। এই কথা কি আমার? এই কথা আমার বানাইলনি। আল্লাহ রসুলের এক সাহাবী, আপনারা আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন। মিলাদুন নবীর আলোচনা, আল্লাহর নবীর এক সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবর আগমনের মাসও মিলাদুন নবীর মাসও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ঘরের মাঝে ছেলে সন্তান, তান স্ত্রী সবাইকে নিয়ে নবীর মিলাদের আলোচনা কররা। হোকা সুবহানাল্লাহ। যে সময় হযরতে জাবেরে মিলাদুন নবীর আলোচনা কররা, তখন সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জাবেরের ঘরের পাশে দিয়ে যাইতেছেন। যে সময় আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জাবেরের ঘরের পাশে দিয়ে যাইতেছেন, হযরতে জাবেরের ঘরের মধ্যে আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করতেছেন, মিলাদুন নবীর আলোচনা করতেছেন, নবীর জন্মের আলোচনা করতেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মিলাদুন নবীর আলোচনা করতেছেন, আল্লাহর হাবিবের জন্মের আলোচনা করতেছেন, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, অর্থাৎ স্টপ হয়ে গেছেন। তাই নবীর জন্মের আলোচনা কররা, কিন্তু জন্মের আলোচনা তো তাই বন্ধ হয়ে গেছেন কে। ও তার সন্তানে ডাক দিয়া কইলা, আব্বা এই যে মিলাদুন নবীর আলোচনা আপনি কররা, আমরা শুনতাম খুব ভালো লাগে, আপনি কেল্লা গিয়ে আলোচনা বন্ধ করে লইছেন। হযরতে জাবের ডাক দিয়ে বললেন, সন্তান, আমি যেই নবীর জন্মের আলোচনা করতেছি, যেই নবীর মিলাদের আলোচনা করতেছি, সেই নবী তো এই কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি জাবেরের আলোচনাগুলি শুনতেছে। কোকা সুবহানাল্লাহ। এই সময় জাবেরের স্ত্রী ডাক দিয়া বললেন, ও স্বামী, আপনি তো নবীর মিলাদের আলোচনা করতেছেন, আমরা শুনতেছি আল্লাহর হাবিব এই আশেপাশে কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া রয়েছেন, আপনি কিভাবে বুঝলেন? হযরতে জাবের ডাক দিয়া বললেন, রে স্ত্রী, আরে আমার সন্তান, আল্লাহর নবী যে আমি জাবেরের আলোচনা এই কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া শুনতেছেন, আল্লাহর হাবিবর নুরানি মুবারক শরীর মুবারকর নূর মুবারকর গেরান আমি জাবেরের নাকর মাঝে লাগতেছে। সুবহানাল্লাহ। আর বর্তমানে আমরা মুসলমান, হাই রে হাই, এই মিলাদুন নবীরে এমন মাহফিল বানাইছি, এই মিলাদুন নবীর দিনে আমরা কেক কাটি, সাবকল আপনারা যে যেখান থেকে শুনতে একটা মোবাইল পাওয়া গেছে, এই মোবাইলটা যদি খেউরির তাকিয়া থাকে, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা মোবাইলটা নৌকা। এই মিলাদুন নবীরে আমরা এমন মাহফিল বানাইছি, বর্তমানে আমরা প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি
এই মিলাদুন নবী উদযাপন করার লাগে আমরা সঠিক রাস্তা দেখাইয়া দিয়া গেছেন। সঠিক রাস্তা দেখাইয়া দিয়া গেছেন আমরা কিভাবে সঠিকভাবে মিলাদুন নবী পালন করতাম, মিলাদুন নবী উদযাপন করতাম। কিন্তু বর্তমান সময়ে মিলাদুন নবীর নামে এমন মিলাদুন নবী বার হইছে, আমরার মাঝে কিছু সুন্নি নাম দিয়া আমরা ঈদে মিলাদুন নবী করি, কিন্তু দেখা যায় গাড়ির মাঝে একটা চেয়ার রাখছি সাজাইয়া, ইকান আইয়া আল্লাহর রসুল এই চেয়ার আইয়া বই যাইবা, হৌকা নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই মিলাদের জন্য শহীদপুরের জমিনে রক্ত জড়িয়েছেন। এই মিলাদকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার লাগে কিভাবে মিলাদুন নবীর সঠিকভাবে উদযাপন করা যায়, সঠিকভাবে পালন করা যায়, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি আমরা দেখাইয়া দিচ্ছেন। এবং এই মিলাদর কারণে শহীদপুরের জমিনে রক্ত জড়াইছেন। সাবকল আপনারা স্পিকার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর শুনে একটু ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ও বুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পারন ডাকা শিলে পার হইবে কি দিয়া, আর পার হইবে কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ও বুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পর পারের ডাকা শিলে, পর পারের ডাকা শিলে পার হইবে কি দিয়া, আর পার হইবে কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন পাগলা রে, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। মা গেল বাবা গেল কেউ তো পেরে আইলো না, কবর দেশে যাইতে হবে দেখনা রে মন ভাবিয়া। মা গেল বাবা গেল কেউ তো পেরে আইলো না, কবর দেশে যাইতে হবে দেখনা রে মন ভাবিয়া। ও দম আফতাব বেবে বলে, ও দম আফতাব বেবে বলে, আল্লাহর জিকির সাইরো না, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ
ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাই হইল হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাই হইল রং তামাশায় দিন কাটাইলাম রং তামাশায় দিন কাটাইলাম মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল জুড়ে জুড়ে পর পারের ডাকা শিলে পর পারের ডাকা শিলে পার হইবে কি দিয়া আরে পার হইবে কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ আসকের মাহফিল কবুল করো গো আসকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীজের খাতিরে ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 কি নামে লইয়া ডাকলে তোমায় কি নামে লইয়া ডাকলে তোমায় পাইব আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আসকের জিকির কবুল পড়ো গো আমরা জিকির কবুল করো গো আমার নূর নবীজের খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ তুমি ইয়াদে তুমি অন্ত তুমি দয়াবান তুমি ইয়াদে তুমি অন্ত
তুমি দয়াবান, তোমার দয়া দিয়ে করব মুদের, দয়া দিয়ে করব মুদের মুশকিল হাসান। ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনি আমি জিকির করলাম কার? না কোনো মানুষের, না কোনো ফিরের, একমাত্র আল্লাহর জিকির করছি। এইভাবে যদি আল্লাহর জিকির করা যায়, একবার যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে গো এই বান্দার নামায় আমল থেকে 10টা গুনাহ জড়াইয়া এই ব্যক্তির নামায় আমলের মাঝে 10টা নেকি লেখিয়া দেওয়া হয়। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি জিকির করব, রাজি আছেননি? জিকির করব, আর বেশি মানুষের দরকার নেই, আমরা যা আছি তাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আমি বলতেছিলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বিবিরে আমি জাবের যে আলোচনা করতেছিলাম, আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমি জাবেরের আলোচনাগুলি এই আশেপাশে কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া শুনতেছি। জাবেরের স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো, ও আমার স্বামী, আপনি তো নবীর মিলাদের আলোচনা করতেছেন, শুনতেছি, খুব ভালো লাগতেছে। আল্লাহর হাবিব আপনার এই আলোচনাগুলি আশেপাশে কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া শুনতেছে, আপনি কিভাবে বুঝলেন? এই সময় জাবের ডাক দিয়া বললে, রে আমার স্ত্রী, আল্লাহর হাবিবর নুরানি শরীর মুবারকর নূর মুবারকর গেরান আমি জাবের নাখর মাঝে লাগতেছে। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন সময় আল্লাহর হাবিবে জাবেরের সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জাবের। এই কথা বলার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বাইর হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, আপনি নবী যদি আমি জাবেরের ঘরের মধ্যে আপনার কদমটা রাখতেন গো নবী, তাহলে আমি জাবেরের জীবনটা ধন্য হইয়া যাইত। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করতেছেন। রে বন্ধুরা, বাবারা আমার, জাবেরের ঘরের মধ্যে আল্লাহর হাবিব প্রবেশ করতেছেন। দুই পাওয়ারে বৃদ্ধ আঙ্গুলের উপর বর করে আল্লাহর হাবিব জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করতেছেন। হযরত জাবের ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওগো আল্লাহর নবী,
আপনি কেন আমি জাবেরের ঘরের মধ্যে দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর বর করে ঘরের মধ্যে ঢুকতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাবের রে, ও জাবের, তোমার ঘরের মধ্যে তো আমি নবীর মিলাদের আলোচনা হইছে, জন্মের আলোচনা হইছে রে জাবের। এমন ভাবে তোমার ঘরের মধ্যে এই মিলাদের আলোচনা হওয়ার কারণে এমন ভাবে রহমতের ফেরেশতা তোমার ঘরে আইছেন, তোমার ঘরের মধ্যে আমি নবী আমার নুরানি কদম মোবারকটা ফালাইবার মতো কোনো জায়গা আমি দেখতাম পারলাম না। এই জন্য আমি বৃদ্ধ আঙ্গুলের উপর বর করিয়া তোমার ঘরের মাঝে প্রবেশ করলাম। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? আরো কিছু দলিল সহকারে কিছু মিলাদুন নবীর প্রমাণ দেব। রাজি আছেননি? আপনারা থাকবেননি? আমারে আবার ফালাইয়া যাইন না। এই যে মিলাদুন নবী, এই মিলাদুন নবী, মিলাদুন নবীর আমরা এমন মাহফিল বানাইছি, আমাদের মধ্যে কিছু পীর আছে, নাম হইল সুন্নি। আমরা তো সুন্নি, কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো সুন্নি। কিছু পীর আছে তারা মিলাদুন নবীর মাহফিল আদায় করে, রেলি আদায় করে। এর মধ্যে করে কিতাব, গাড়ির মধ্যে একটা চেয়ার সাজায়, চেয়ার সাজাই এই চেয়ারে ফুল দিয়া সাজায়। এই চেয়ারের মাঝে কি তৈব? আল্লাহর হাবিব আইয়া ও চেয়ারের মাঝে বইয়া আমরার লগে রেলির যোগ দিবা। এই যে আমরা এখানে বইয়া মিলাদুন নবীর আলোচনা করলাম, আল্লাহর হাবিবে দেখরা নিনা না? দেখরা। আল্লাহর হাবিবর দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আপনাদেরকে আমাদেরকে মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই মিলাদের জন্য শহীদপুরের জমিনে রক্ত জড়িয়েছেন। আজকে যদি আল্লামা ফুলতুলি সাহেব কিবলার রহমতুল্লাহি আলাইহির সুন্নিয়তকে ভুলে গিয়ে আজকে নতুন করে সুন্নিয়ত এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা হয়, জেনে রাখো এখনো আল্লামা ফুলতুলি সাহেব কিবলার রোহানি আওলাদেরা বেঁচে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা, আমরা কোন জামানায় আসলাম? আমি নিজের কানে শুনে এসেছি একজন পীর সুন্নি নাম, আমার পীর ও মুর্শিদকে খুব কঠোরভাবে কথাবার্তা বলতেছে, অথচ উনি সুন্নি। অত এই পীর সাহেব সুন্নি, কিন্তু আমার পীর ও মুর্শিদ রে গাইলে। আমরা সিলেটের মুসলমান যদি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির মতো একজন আল্লাহর ওলি যদি না পাইতাম, আমরা সিলেটবাসী কিন্তু পথগ্রস্ত হয়ে যাইতাম। কথা হুকা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই সমস্ত বন্ডদের কাছ থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। লাইভের মধ্যে আলোচনা যাইতেছে মুসলমান। আমি এই দরবার শরীফে গিয়েছিলাম একবার, দরবার শরীফে গেছি, গিয়া দেখলাম এসির তলে বৈশা পিরাকি করতেছে আর হক্কানি পীর মাশায়েখদেরকে গালিগালাজ করতেছে। মুসলমানেরা, এই দিকে আলোচনা করার কোন বিষয় নয়। আল্লাহর হাবিবের মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর মাহফিল রে বাবা। এই জন্য মিলাদের আলোচনা করতে হবে, মিলাদুন নবীর আলোচনা করতে হবে। এই যে আজকের এই মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা আজকে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছেন, অনেকের টাকা খরচ হয়েছে, পয়সা খরচ হয়েছে, শ্রম দিয়েছেন, অনেকে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর চারজন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদি, আল্লাহর রাসূলের চারজন সাহাবী কিভাবে নবীর মিলাদুন নবীর পক্ষে দলিল হাদিস লেখিয়া গেছেন, হাদিস বর্ণনা করিয়া গেছেন। আমি গুনাহগারে আজকে আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করব।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাবের মাঝে হাদিস বর্ণনা করছেন। কিতাবের নামটাও বলিয়া দিয়া যায়। কিতাবের নাম হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। আন-নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের মধ্যে এই কিতাবটা আজকে থেকে 550 বছর আগে লেখা হয়েছে রে বাবা। এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম হলো আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি। এই কিতাবটা কোনো বাংলাদেশের কোনো কিতাব না, এই কিতাব হলো মিশরের কিতাব। এই আন-নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের মধ্যে আল্লাহর হাবিবুল সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم من عظم مولود النبي صلى الله عليه وسلم من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন মান আনফাকা দিরহামান আলা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি নবীর সাহাবী আবু বকরে বলতেছি, যেই সময় আল্লাহর হাবিবুর মিলাদুন নবীর আলোচনা মিলাদুন নবীর সময় আসতো, আল্লাহর হাবিবুর মিলাদুন নবীর মাস আসতো, আমি আবু বকরে আমার সাধ্য অনুযায়ী মান আনফাকা দিরহামান আলা, আমি আবু বকরে আমার সাধ্য অনুযায়ী আমার নবীর মিলাদের মধ্যে খরচ করতাম, মিলাদ পড়তাম, মিলাদ উদযাপন করতাম, নবীর আগমন উপলক্ষে মিলাদুন নবী উদযাপন করতাম। আমি আবু বকরে কইরাম, ও নবীর উম্মতেরা রে, যদি আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত যদি এই মিলাদুন নবীর মধ্যে যদি একটা দিরহাম খরচ করে, আমি আবু বকরে কইলাম কানা রফিকি ফিল জান্নাত। হাসরের ময়দান যেদিন কায়েম হইব, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আমি আবু বকরে এই ব্যক্তিরে হাসরের ময়দানটাকে আমি আবু বকরের সাথে জান্নাত লইয়া যাইমু। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। এই জন্য যারা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করছেন তারা অবশ্যই তারা আবু বকরের সাথে জান্নাত যাইবা। বিশ্বাস আসেনি? আরো জোরে বিশ্বাস আসেনি? শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কইন, এ দুনিয়ার মানুষেরা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর যে সময় আমার নবীর মিলাদের সময় আইতো, আমার নবীর জন্মের মাস আইতো, মিলাদুন নবীর মাস আইতো, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাধ্য অনুযায়ী আমার নবীর মিলাদুন নবীর মধ্যে খরচ করতাম, মিলাদুন নবী উদযাপন করতাম। ও দুনিয়ার মানুষ সকল, আমি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরাম, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের আগমনের মাস আইব, আল্লাহর হাবিবের আগমনের মাস
মাস হওয়ার পরে আল্লাহর হাবিবর আগমনের মাস মিলাদুন নবী উদযাপন করব, একটা দিরহাম খরচ করব। ফাকাদ আহইয়াল ইসলাম, সে যেন ইসলাম রে আবার জিন্দা করলো। ইসলাম জিন্দা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব এই ব্যক্তির আমল নামার মাঝে দেওয়াইব। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এইখানে শেষ নয়, আমার বাইরা বাবারা, আমরা পাইলাম দুজন সাহাবীর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم فكأنما شاهدا غزوة وبدر وحنين। উচ্চ আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন, এরে দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়ার মানুষেরা জানিয়া রাখো, আমি উসমানে কইরাম, যে সময় আল্লাহর হাবিবর জন্মর মাস আইতো, মিলাদুন নবীর মাস আইতো, আমি উসমানে আমার সাধ্য অনুযায়ী আল্লাহর হাবিবর মিলাদুন নবীর মাঝে খরচ করতাম, মিলাদুর মাঝে খরচ করতাম, মিলাদুন নবী উদযাপন করতাম। মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাআন্নামা শাহিদান গাজওয়াতা ওয়া বদরিন ওয়া হুনাইনিন। যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর রাসূলের আগমনের মাস আমাদের সাথে সাথে আল্লাহর হাবিবের জন্মের মাস হওয়ার সাথে যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাঝে একটা দিরহাম খরচ করব, পাকা আন্নামা শাহিদান গাজওয়াতা ওয়া বদরিন ওয়া হুনাইনিন, হাসরের ময়দান যেদিন কায়েম হইব, এই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানও বদরের যুদ্ধের সাথে এবং হুনাইনের যুদ্ধের সাথে করিয়া সঙ্গী বানাইয়া জান্নাত লইয়া যাইবা। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? আরো জোরে আসেনি না নাই? এই জন্য আমরা মিলাদুন নবী করতাম নি না? করতাম। এইখানে শেষ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أنفق درهما على مولود النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ويدخل الجنة بغير حساب। উচ্চ আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখুন, এরে দুনিয়ার মানুষেরা, যে সময় নবীর আগমনের মাস আইতো, জন্মন মাস আইতো, মিলাদুন নবীর মাস আইতো, আমি আলী আমার সাধ্য অনুযায়ী মিলাদুন নবীর মধ্যে খরচ করতাম। আমার সাধ্য অনুযায়ী খরচ করিয়া মিলাদুন নবী উদযাপন করতাম, মিলাদুন নবী উদযাপন করতাম। যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর হাবিবর আগমনের মাস আইলে আল্লাহর হাবিবর আগমনের উপলক্ষে যদি আনন্দ উদযাপন করে মিলাদুন নবীর মাঝে একটা দিরহাম যদি খরচ করে, একটা দিরহাম খরচ করার কারণে হাসরের ময়দান যেদিন কায়েম হইব, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে এই ব্যক্তির আল্লাহ বিনা হিসাব জান্নাতের মধ্যে দিলাইবা। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? আরো জোরে জিকির করতানি, জিকির হইতো নি?
সকলে জিকির করবানি আমার লগে জিকির করি ইসমে জাত আল্লাহ 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 জোরে আল্লাহ 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 রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 রহমান আল্লাহ কর জপনা আল্লাহর নাম জিকির করলে আল্লাহর নামের জিকির করলে কলবের ময়লা থাকবে না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর নাম করলে আল্লাহর জিকির করলে কলবের থাকবে না জপনা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার এই যে আপনি আমি জিকির করলাম খার জিকির করলে কিতা হয় গুনাহ মাফ হয় জিকির করলে কিতা হয় গুনাহ মাফ হয় বিশ্বাস আসেনি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ হইয়া ডাক দে সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকর সারাও দেন চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ বিশ্বাস আসেনি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে সাথে সাথে আমি রব্বুল আলামিনে আমার বান্দার ডাকর সারাও দেই চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ এই জন্য আল্লাহরে ডাকার মতো ডাকা লাগবো ঠিক না বেঠিক আল্লাহরে ডাকার মতো ডাকা লাগবো মুসলমানেরা এই যে আমরা মাহফিলও রইছি যারা সিন্নি খাইয়া খাইয়া গেছুন গিয়া আর আমরা যারা রইছি এখানে আমরা কারে বয় করিয়া রইছি কোকা চাই আল্লাহরে না আইসি যে বেটার দেখি ওয়াজ সুন্দর নি যদি টানটুন দেতে যাই মুখ তাক মুয়ান নাইলে যাই মুখে এরকম আসেনি নিয়ত এরকম নিয়ত যদি দেখাতে মাহফিল কবুল হইব নি ওই তো নাই এই মাহফিলও টাকা লাগবো আল্লাহর বয় অন্তর লইয়া কথা কই ঠিক না বেঠিক আল্লাহর বয় যার অন্তর আছে এই ব্যক্তির আল্লাহ দুইটা জান্নাত উপহার দিবা সুবহানাল্লাহ কইতা নানি যদি আল্লাহর কোন বান্দা দুনিয়ায় যদি আল্লাহর বয় অন্তর লইয়া যদি চলে আল্লাহ এই ব্যক্তিরে দুইটা জান্নাত উপহার দিবা বিশ্বাস আছে নি
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কিতা কইরা, এ আমার বান্দা, আমি আল্লাহর ভয় নিয়া যদি দুনিয়াতে চলাফেরা করো, আমি আল্লাহর ভয় যদি তাকে, আমি আল্লাহর পক্ষটা কি পুরস্কারের ব্যবস্থা আছে, জান্নাত। আরেকটা তোর মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে। আমরা কি মুসলমান কিনা? আমরা কি মুসলমান? আমরা মুসলমান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা নেক আমল করেছে তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে উপহার জান্নাত। চিৎকার দিয়া হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে, তারা যারা নেক আমল করেছে, শুধু ফরজ আমলের কথা আমার আল্লাহ বলেন নাই, শুধু সুন্নত আমলের কথা আমার আল্লাহ বলেন নাই। মিছিলে তো দেন না ওয়াজরে ইয়ে করা, এই মিছিলে তো ওয়াজরে জুমো তোলা দেন না। জয় জয় ও তো জয় জয়। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, জোরে জোরে, সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে পড়ো দুরূদ। ওহে মুমিন বসিয়া তোমাদের দরদ শোনেন নবীজি, রওজা পাকে সোয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনি আমি আল্লাহরে ভয় করিনি, আল্লাহরে দিয়ে আমরা ভয় আসেনি। এই দুনিয়ার থাকি যে আপনি আমি অন্ধকার কবর যাওয়া লাগবো, বিশ্বাস আসেনি। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ চিরস্থায়ী থাকবো না। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ চিরস্থায়ী থাকবো না। আপনি আমি দুনিয়ার মধ্যে আসলাম মেহমানদারি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? না খাওয়ার জন্য পাঠাইছেন, না ঘুমানোর জন্য। আমরা শুধু খালি পেটের চিন্তা করি, ঠিক না বেঠিক? আমরা
শুধু পেটের চিন্তা করি, নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই। এই দুনিয়াটা ছাড়িয়ে আপনি আমি জন্দখার কবরে যাওয়া লাগবো, এই চিন্তাধারা কিন্তু আপনার আমার অন্তরের মাঝে নাই। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, আপনি আমি চিন্তা করার দরকার আছে রে বাবা। হঠাৎ একদিন আজরাইল আসবে, আসিয়া আপনার আমার জানটা কবজ করে নিয়ে যাবে। এমপি মন্ত্রী মিনিস্টার কেউ এই দুনিয়াতে থাকবে না, মুফতি মুহাদ্দিস যত বড় আলেম থাকেন না কেন দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। বন্ধু, যে সময় মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, আপনার আমার জানটা কবজ করে নিয়ে যাবে। এই যে আপনি আমি এই মাহফিলের মধ্যে বসে রইলাম, এই মাহফিল থেকে উঠার ক্ষমতা আমারও নাই, আপনাদেরও নাই। এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে বাবা। ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, এই জন্য আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কি বলেন এই আয়াতের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা। কি বললেন? ও মুমিনেরা, ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতন করো। কি বললেন? কত মেহেরবানি করে মহব্বত করিয়া আল্লাহ আপনারে আমারে ডাকরা, মহব্বত করিয়া আল্লাহ ডাকরা। ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, করার মতন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল ইনসানও বলেন নাই। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। মুসলমান, একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি আমি যতই দুনিয়ার প্রেমে পাগল হই, যতই ধন সম্পদের প্রেমে পাগল হই, হঠাৎ একদিন মালাকুল মউত আসবে, আপনি আমি দুনিয়া সারিয়া 3.5 হাত মাটির নিচে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি আমি যে কবরে যাইতে হবে, কবরের যাইতে হলে কিছু জিনিসের দরকার আছে না নাই? কিছু জিনিস কামাইতে হবে। কি করতে হবে? কামানোর দরকার আছে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিসামাত ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জিনা ছাড়তে হবে, বেবিচার ছাড়তে হবে, হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি যদি কবরে যাইতে হয়, কবরের কথা যদি আপনার আমার চিন্তাধারা থাকে, কবরে যাওয়া লাগবো, এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতাম নাই, তাহলে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আল্লাহরে রাজি খুশি না করিয়া যদি আমরা কবরে যাই, তাহলে আমরা অবস্থা কি হইব? অবস্থা খুব খারাপ হইব। আল্লাহ আমরা পাঠাইছেন কে লাগি? পরীক্ষা দেওয়ার লাগি, যে আমরা পরীক্ষার মধ্যে পাস করি না ফেল করি। এখন আমরা যদি পরীক্ষা পাস করি, তাহলে আপনার আমার জন্য আছে উপহার, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কইতা নাই? ঘুমাইছেনি আপনারা? আর ঘুমাইছেনি? আপনি আমি যদি
পরীক্ষার মধ্যে পাস করতাম পারি, তাহলে আপনার আমার জন্য আছে কিতা? জান্নাতুল ফেরদাউস। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে, অর্থাৎ আমরা তো আগে ঈমান আনছি, আমরা মুসলমান, কথা কোন ঠিক না বেটি? আমরা আগে ঈমান আনছি, আমরা হইলাম মুসলমান। এরপরে আসছে আল্লাহ কি বলছেন? যারা নেক আমল করেছে। কি করেছে? নেক আমল। নেক আমল বলতে কি? নেক আমল বলতে কি? ফরজ, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, নফল যত কিছু আছে সব আমলের কথাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন। শুধু ফরজ আমলের কথা বলেন নাই, শুধু নফল আমলের কথা বলেন নাই। এখন আমরা যেটাই করবো, নফল যদি পড়ি তে আল্লাহরে রাজি খুশি আপনার আমার খামাইল লাগি করবো। ফরজ যদি পড়ি, ফরজ নামাজ হইল আল্লাহর, এই ফরজ নামাজ হইল ফরজে আইনগু আমরা আদায় বাধ্যতামূলক পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, আমার নূরে নবীকে পাইতে হইলে, নূরে নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যারা গেল ওই মদিনায় তারা বহর ভাগ্যবান যারা গেল ওই মদিনায় তারা বড় ভাগ্যবান পাবে তারা নবীজির শফাত কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ ওয়াল হামদু এই স্পিকার চাও না এখানে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে মিলাদুন নবী সম্পর্কে কি বলেন দেখেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ফাবিযালিকা ফালইফরাহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বক্সর চাউন একবারও নাই, চাউন একবারও কম, চাউন দেন না কেন? আমার বন্ধুগণ, আপনি আমি এই মিলাদুন নবীর মধ্যে প্রত্যেক বছর আমরা যেই পারি আমরা এই মিলাদুন নবী উদযাপন করবো, মিলাদুন নবী পালন করবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইয়া, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া তোমরা কিতা করো, আনন্দ উদযাপন করো। ফালইফরাহুন, তোমরা আনন্দ উদযাপন করো, খুশি করো। এই জন্য আমরা কিতা করি, আমরা মাহফিল করি, আমরা মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিল করি, র্যালি করি, গজল সন্ধ্যা করি, ঠিক না বেটি? এই জন্য মুসলমান প্রত্যেক বছর মিলাদুন নবীর মাস আইলে আপনি আমি যাতে এই মিলাদুন নবী উদযাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনারে আমারে সঠিকভাবে মিলাদুন নবী উদযাপন করার, মিলাদুন নবী আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করুক, আমি সাদা গাইলাই লা ইলাহা ইল ও লা ইলাহা ইল ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পরদরদ ওহে মুমিন বসিয়া তোমাদের দুরুদ শুনেন নবীজি রোজা পাকে সইয়া সুবহানাল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন এবং আমরা যারা এই মাহফিলও শরীক হইতাম পারছি, আল্লাহ যেন আমাদেরও আমাদের আপনাদের সবাইকে জীবনের সমস্ত গুনারে মাফ করেন এবং যে আলোচনা করলাম আলোচনার উপরে আমল করার এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাইকে দেন না, দোয়া করে লিয়া, দোয়া করে লিয়া, মাইকে দেন না। তো মেহমান নাই তো বুঝছি, এখন কারেন্ট গেলা গাইছে বেড়া, মাইকের তো সাউন্ড নাই একবারে। জিকির করি আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে ও মাহবুব মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। ও পরাণের নবী গো, ও পরাণের নবী গো, তুমি আমরার হইও গো কান্ডারে আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি নবী আমরার হইও গো কান্ডারি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে মৌলা কাউকে রাখো গাছ তলাতে মৌলা কাউকে রাখো 10 তালায় মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো তোমার নরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলে না মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ আল আল্লাহ 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 আল মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছ তলাতে মৌলা কাউকে রাখো 10 তালায় তুমি কাউকে রাখো গাছ তলাতে মৌলা কাউকে রাখো বালা কানাই মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা মাহফিলের একবারে শেষ প্রান্তে আইছি আর যেই সময় আপনি আমি কেন বয়াত এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এক সময় গভীর রাত এই সময়টা হইল গভীর রাত খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় যদি যত বড়ই গুনাহগার থাকুক না কেন যদি 2টা চৌকর পানি ফেলাই আল্লাহর কাছে কান্ত পারে আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি বহুত নাফরমানি করছি আল্লাহ আজকে আমার জীবনের গুনারে মাফ করে দিলাও তোমার হাবিবর জন্মর মাসর উসিলায় তোমার হাবিবর আগমনের মাসর উসিলায় আমারে মাফ করিয়ে দিলাও আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর বান্দাগুলোরে মাফ করিয়ে দেয়
আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ যেন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন জায়জামেলা থেকে বিরত রাখিয়া সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ খান আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিলাল পড়েন আপনি। وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আমরায় বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে আছে রে এ জগতে বুঝবে আমরার বেদনা, বুঝবে যে জন আছেন সেই জন সয়া সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা পাপী গুনাহগার গো, নবীজি আপনার চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, দুনিয়ার লোভ লালসা ছাড়া লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা এবং যাকাতের কথা কোরআন শরীফের মাঝে অনেকবার কইছেন। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তা তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো, সালাত আদায় করো। আমার বন্ধুগণ, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করি, আপনি আমি যদি কবর যাই, আপনার আমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, শান্তির ব্যবস্থা আছে। এই যে আপনি আমি মনে করি এই দুনিয়াই তুই শান্তি না, আখিরাতেও আপনার আমার লাগি শান্তির ব্যবস্থা করা আছে। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ চিরস্থায়ী থাকার লাগিয়ে আইছি না। এই দুনিয়াটা একদিন ছেড়ে দিতে হবে রে বাবা। বন্ধু, ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরাম, আমার মুরব্বী বাবাজিরা, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি আমি এই দুনিয়ার মধ্যে এতদিন কাটাইছি শুধু দুনিয়ার প্রেমে পাগল হইয়াম, ধন সম্পদের প্রেমে পাগল হইয়াম, ছেলে সন্তানের প্রেমে পাগল হইয়াম, টাকা পয়সার পাগল হইয়াম, বাড়ি গাড়ির পাগল হইয়া আমরা আল্লাহরে ভুলে গেছি, আল্লাহর হাবিবরে ভুলিয়া গেছি। যেই নবীর আগমনের মাহফিল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যে সময় দুনিয়ার মধ্যে আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করে দুনিয়ার মধ্যে কদমটা রাখার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সিজদাত পড়ে গেছেন। সিজদাত পড়া কইয়া, ইয়া রাব্বি হাবলি উম্মতি
রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যেই নবী দুনিয়ার মধ্যে কদম টানা কিয়া সেজদার পড়ছেন, সেজদার মধ্যে পড়িয়া উম্মতুল লাগে খান্দন। ও আমার মুসলমানেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ লাগাইয়া শুনেন। আজকে কিন্তু আপনি আমি কিন্তু আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবর আশিক কিন্তু আমরা হইতাম পারলাম না। যদি আপনি আমি আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতাম, তাহলে আজকে এই মাহফিল